হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আসলে আমরা বাংলা ব্যাখ্যা সহ ইংরেজি শিখি। আমরা যদি বাংলা থেকে ইংরেজি সব বাক্য করতে পারি, আমরা যদি বাংলা থেকে ইংরেজি সকল বাক্য করতে পারি, তাহলে কিন্তু আমরা সহজে ইংরেজি শিখতে পারবো। এখানে কিছু বাক্য লেখা আছে, এটা খুবই সহজ পদ্ধতি। তবে আমাদের মনে রাখতে হবে, একটা বা ইংরেজি বাক্য লেখার সময় প্রথমে আমাদের লিখতে হবে সাবজেক্ট, তারপর ভার্ব, অবজেক্ট। এই নিয়মটা হলো মানতেই হবে। একটা বাক্যে প্রথমে সাবজেক্ট থাকবে, তারপর ভার্ব, অবজেক্ট, এক্সটেনশন। অর্থাৎ একটা বাক্য শুরু করার সময় আমাদের প্রথমে তো সাবজেক্ট, বাক্যের মধ্যে সাবজেক্ট খুঁজে বের করতে হবে, তারপরে ভার্ব, তো অবজেক্ট, আর হলো এক্সটেনশন। এটা হলো মেইন জিনিস। আর পাঁচটা সেন্টেন্স, অ্যাসার্টিভ, ইন্টিগ্রেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি সেন্টেন্স ভালোভাবে শিখতে হবে। চলুন, এখানে আমরা চারটে বাক্য লিখছি, চার প্রকার। আশা করি এখান থেকে আপনারা অনেক সুফল পাবেন এবং ভালো শিখবেন। চলুন আমরা শুরু করি। এখানে লেখা আছে কেউ না কেউ, কেউ না কেউ, somebody or other, somebody or other, কেউ না কেউ। আমরা বলবো কেউ না কেউ তোমাকে সাহায্যের জন্য এগিয়ে আসবে। কেউ না কেউ তোমাকে সাহায্যের জন্য এগিয়ে আসবে। এখানে বলা হচ্ছে কেউ না কেউ তোমাকে সাহায্য করার জন্য এগিয়ে আসবে। আমরা বলবো someone or other, আমরা বলবো somebody or other, somebody or other will come forward, FORWARD, forward to help you. এখানে বলছে যে কেউ না কেউ তোমাকে সাহায্যের জন্য এগিয়ে আসবে। আমরা কি বলবো somebody or other, মানে কি কেউ না কেউ, somebody or other, somebody or other will come forward মানে এগিয়ে আসা। যে কেউ না কেউ, তাহলে কেউ না কেউ ইংরেজি কি হবে somebody or other will come forward মানে এগিয়ে আসা, to help you। আমরা বলবো somebody or other will come forward to help you। আবার কখনো না কখনো আমি তোমাকে ইংরেজি শেখাবো। আমরা বলবো কখনো না কখনো, আমরা কি বলবো, আমরা বলবো someday or other, কখনো না কখনো আমরা কি বলবো someday or other I will teach you English। আমরা লিখবো, অথবা আমি লিখবো I will teach you English someday or other। এখানে বলছি যে কখনো না কখনো আমি তোমাকে ইংরেজি শেখাবো। আর সেক্ষেত্রে আমরা লিখবো I will teach you English someday or other, কখনো না কখনো ইংরেজি কি লিখবো আমরা someday or other। এখন কোথাও না কোথাও আমি তোমাকে দেখেছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কোথাও না কোথাও আমি তোমাকে দেখেছি, আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স লিখবো I have seen you somewhere or other। আমরা লিখবো যে I have seen you somewhere or other। অর্থাৎ কোথায় না কোথায় ইংরেজি হলো somewhere or other, কোথায় না কোথায় ইংরেজি somewhere or other। এখন তুমি আমাকে কিছু না কিছু খাওয়াবে, খাওয়ানো ইংরেজি কি ফিড মানে খাওয়ানো, ইট মানে খাওয়া, ফিড মানে খাওয়ানো। তাহলে তুমি আমাকে কিছু খাওয়াবে, you will feed me something or other, মানে কিছু না কিছু, আদার। এটার অর্থ হলো যে তুমি আমাকে কিছু না কিছু খাওয়াবে, আর you will feed me something or other। আশা করি বুঝতে পেরেছেন। এখানে বলছে যে কেউ না কেউ তোমাকে সাহায্য করার জন্য এগিয়ে আসবে, somebody or other will come forward to help you। আর কখনো না কখনো আমি তোমাকে ইংরেজি শেখাবো, I will teach you someday or other, কখনো না কখনো। আবার কোথাও না কোথাও আমি তোমাকে দেখেছি, I have seen you somewhere or other। তুমি আমাকে কিছু না কিছু খাওয়াবে, you will feed me something or other। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, স্পেশালি আমার ভিডিওটিও সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।